19 জুলাই 2024 সারা দেশে বিএনপির গায়েবানা জানাজার কর্মসূচির অংশ হিসেবে সিলেটের মধুবন এলাকায় একটি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের হলে অতর্কিত গুলি ছোড়ে পুলিশ। এ সময় গণমাধ্যম কর্মী মোহিত হোসেন চিৎকার করে পুলিশকে জানান, দস্তগিরি ভাই, আমরা সাংবাদিক, গুলি করেন না। তারপরও পুলিশ অতর্কিত গুলি ছোড়ে। মুহূর্তে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাংবাদিক এটিএম তুরাব। গোলাম সাদেক দস্তগীর ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার। আসামিদের গ্রেফতারের পর বিচারিক কার্যক্রমে এসে জুলাই গণঅভ্যুত্থানের সময় সিলেটে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনা আবারও আলোচনায় এসেছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ ফটোসাংবাদিক মোহিত হোসেনের দেয়া জবানবন্দিতে উঠে এসেছে কিভাবে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এটিএম তুরাব। আদালতে 30তম সাক্ষী হিসেবে দাঁড়িয়ে তিনি জানান, গুলি না করতে অনুরোধ করার পরেও পুলিশ এলোপাথারি গুলি চালায়। আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্য দুইজন অর্থাৎ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি এই মামলার অ্যাপ্রুভার, তাদের বিরুদ্ধে আমরা 6 জন সাক্ষীর হাজিরা দিয়েছি। এর মধ্যে এখন পর্যন্ত 3 জন সাক্ষীর জেরা এবং জবানবন্দি গৃহীত হয়েছে। তারা হলেন, একজন হচ্ছে মুহিত, আর একজন হচ্ছে লিটন। এই দুজনই হচ্ছে সিলেটের সাক্ষী, সাংবাদিক। এই দুজনের পরিচয় হচ্ছে পেশায় এনারা সাংবাদিক। জবানবন্দিতে তিনি স্পষ্ট জানান, গুলিতে তার সহকর্মী দৈনিক জালালাবাদ ও নয়াদিগন্তের ফটো সাংবাদিক এটিএম তুরাব আহত হয়ে মাটিতে পড়ে যান। মোহিত নিচে তাকে রিকশা ও পরে সিএনজি করে নিয়ে যান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু সেখানে চিকিৎসায় বাধা সৃষ্টি করে পুলিশ ও আওয়ামী লীগের লোকজন। পরে বাধ্য হয়ে তুরাবকে বেসরকারি ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা 6টা 45 তিনি না ফেরার দেশে চলে যান। এ সময় জবানবন্দিতে তিনি আরও জানান, পুলিশের সাবেক এডিসি গোলাম সাদেক দস্তগীর, কোতোয়ালি থানার এসসি মিজানুর রহমান ও ওসি মহিউদ্দিন সহ বেশ কয়েকজন সরাসরি গুলি বর্ষণে অংশ নেন। গণঅভ্যুত্থানের সময় সংঘটিত এসব হত্যাকাণ্ড এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে এ মামলায় আসামি করা হয়েছে। আদালতে প্রতিদিনই উঠে আসছে নতুন নতুন ভয়াবহ ঘটনার সাক্ষ্য, যা প্রমাণ করছে বাংলাদেশের ইতিহাসে জুলাই অভ্যুত্থান শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, সাংবাদিক ও সাধারণ মানুষের জন্য হয়ে উঠেছিল রক্তক্ষয়ী এক অধ্যায়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।